নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার। আজকের ভিডিওটি হলো চেস্ট ফিজিওথেরাপি এবং লিম্ব ফিজিওথেরাপি। তো আমার ভিডিওটা একটু বড় হতে পারে, আপনাদের অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি ভিডিওটি শুরু করতে চলেছি। ঠিক আছে? হাতের তালুটা এরকম থাকবে। হাতের তালুটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এভাবে, খুব বেশি জোরে না, আমাকে আস্তে 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 এভাবে প্রেসার দিয়ে পাফ দিতে হবে, যাতে আস্তে আস্তে পেশেন্টের ফুসফুস পর্যন্ত কফ যেগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে পালমোনারি আর্টারিতে আস্তে আস্তে আবার অক্সিজেন পৌঁছায়, পেশেন্ট যাতে আগের থেকে সুস্থ হয়ে ওঠে। এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে আস্তে আস্তে এভাবে করতে হবে। আমি পেশেন্টের ভিডিওটা করছি পেশেন্টের বর্তমান পরিস্থিতির ওপর। পেশেন্টের যেরকম পরিস্থিতি থাকবে সেইভাবে কিন্তু পেশেন্টের ফিজিওথেরাপি হোক বা ডক্টর যেরকম রেকমেন্ডেশন করবেন সেভাবে কিন্তু করতে হবে। আমরা কতক্ষণ দেব একটা পেশেন্টকে ডিপেন্ড করবে পেশেন্টের বর্তমান কন্ডিশন কেমন থাকবে তার উপরে। আমরা এভাবে আস্তে আস্তে ফার্স্টে আমি চেস্টের দিকে দেখাচ্ছি, এভাবে আস্তে আস্তে পুরো ভিডিওটাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে 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 দেখাবো যে এই পেশেন্টকে আমি কিভাবে চেস্ট থেরাপি করে যাচ্ছি। আস্তে আস্তে হাতটা মাথার উপর তুলে দিন, হ্যাঁ, ঘুরে যান, আর একটু কাত হয়ে যান, হ্যাঁ একদম, হাতটা এখানে এখানে দিন, হ্যাঁ এরকম কাত, ব্যাস একদম, যাতে আমার এই দিকটা দিতে সুবিধা হয়। এবার আমি সাইড করে শুয়ে দিয়েছি, দিয়ে আস্তে 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 এভাবে পাপটা দিচ্ছি। এটা দেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে চেস্ট ওয়ালে যেসব মিউকাস জমে থাকে সেগুলো যাতে চেস্ট ওয়াল থেকে বেরিয়ে কাশি হোক বা মলের মাধ্যমে আস্তে আস্তে কফগুলো বেরিয়ে যায়, পেশেন্ট রিলিফ পায়, অক্সিজেন পৌঁছায় এবং সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে, পেশেন্ট আবার আগের মতো সুস্থ হয়ে উঠতে পারে। এখন হেঁটে হেঁটে ওপরে যেতে পারছেন কাকু? পটিতে গেছে, পটিতে বসে আছে, আচ্ছা, স্নান করতে গেছে। ঠিক আছে। এমনি স্নান কর, এমনি খুব একটা অসুবিধা হচ্ছে না তো? না না, স্নান করেছে। ঠিক আছে। আগের থেকে খাওয়া দাওয়া একটু বেড়েছে? পটি করেছে কালকে। বাহ, ঠিক আছে, গুড নিউজ। অনেকদিন পর পটি করেছে। চলো আমরা এবার লিম্ব ফিজিওথেরাপি করা শুরু করেছি। হ্যাঁ, আমার সাথে সাথে হাতটা আস্তে আস্তে এভাবে উপরে আর নিচে আস্তে আস্তে ভালো করে করো বাবা। রাখবো, এভাবে ধরে আস্তে আস্তে ঘোরান, আমার সাথে সাথে আস্তে আস্তে ঘোরান, আস্তে আস্তে, ব্যাস, আবার উল্টো দিকে আস্তে আস্তে ঘোরান, আবার আবার, ব্যাস, আবার 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 আবার, আঙ্গুলগুলো আমার সাথে সাথে। কাকিমার অসুবিধা নেই তো? ঠিক আছে, ব্যাস, ডান পায়ের পাতাটা ডান দিক আর বাঁ দিক আমার সাথে সাথে আস্তে আস্তে, ব্যাস, ডান পায়ের পাতাটা আমার সাথে সাথে ঘোরান, আবার আবার, এই পা, বাঁ পা, এই পায়ের আঙ্গুলগুলো টানুন আমার সাথে সাথে। অসুবিধা হচ্ছে না তো? বাঁ পায়ের পাতাটা ডান দিক আর বাঁ দিক, ব্যাস, বাঁ পায়ের পাতাটা, ঘুমিয়ে পড়ছেন না তো? ঘুমিয়ে পড়বেন না কিন্তু, হ্যাঁ? বাঁ পায়ের পাতাটা আস্তে আস্তে ঘোরান, ব্যাস, বাঁ পায়ের পাতাটা উপরে আর নিচে, চাপ দিন, আবার ছাড়ুন, আবার চাপ দিন, ব্যাস, আবার, ব্যাস, আবার, ব্যাস, আবার, আবার,
ব্যাস আবার ছেড়ে দিন। এই পাটা সোজা করে তুলুন উপরে, দেখুন ব্যাস নামিয়ে দিন, হয় না নামিয়ে দিন। আবার এই পা তুলুন, ব্যাস নামিয়ে দিন, ব্যাস আবার এই পা, ব্যাস নামিয়ে দিন। আবার এই পা তুলুন উপরে, ব্যাস নামিয়ে দিন। আবার এই পা তুলুন উপরে, ব্যাস ছেড়ে দিন। আবার এই ব্যাস আবার, ব্যাস আবার, ব্যাস আবার। হিপ জয়েন্টটা এভাবে আস্তে আস্তে আমরা মোবিলাইজেশন করব বা আস্তে আস্তে ঘোরাবো। কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? ব্যাস সোজা, হ্যাঁ বাইরের দিকে ঠেলুন আমার সাথে সাথে, ব্যাস আবার, ব্যাস আবার, হ্যাঁ অল্প অল্প করে আস্তে আস্তে ঘোরান, ব্যাস আবার উল্টো দিকে আমার সাথে সাথে আস্তে আস্তে ঘোরান, আবার, আবার, ব্যাস আবার, 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 ব্যাস সোজা, আবার, আবার। এবার আস্তে আস্তে কোমরটা তুলবেন, হ্যাঁ কোমরটা তুলুন আরেকটু, ব্যাস নামিয়ে দিন আস্তে আস্তে। আবার যতটুকুনি পারছেন সেটুকুনি তুলবেন, ব্যাস ছেড়ে দিন। আবার তুলুন, ব্যাস ছেড়ে দিন। আবার তুলুন উপরে, ব্যাস ছেড়ে দিন। পা সোজা,